সুরের মায়াজালে ছুঁয়েছেন কোটি ভক্তের হৃদয়। কণ্ঠের জাদুমন্ত্রে ভারতীয় সঙ্গীত জগৎকে করেছেন সমৃদ্ধ। বলছি জনপ্রিয় সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষালের কথা। ১৯৮৪ সালে আজকের দিনে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে জন্ম এই মেলোডি কুইনের। ছোটবেলা থেকেই সঙ্গীতের আবহে বেড়ে ওঠা শ্রেয়ার প্রথম আত্মপ্রকাশ হয় মাত্র ১৬ বছর বয়সে। জি টিভির সঙ্গীত প্রতিযোগিতা সারেগামাপাতে বিজয়ীর স্থান জিতে নজরে আসেন প্রখ্যাত নির্মাতা সঞ্জয় লীলা বানসালীর। তারপরে ২০০২ সালে দেবদাস চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক এবং প্রথম গানেই ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন তিনি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। হিন্দি ছাড়াও বাংলা, তামিল, তেলেগু সহ প্রায় ২০টিরও বেশি ভাষায় গান গেয়ে নিজেকে বিশ্বসঙ্গীতের এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন সুরের এই জাদুকর। বর্তমানে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া নারী কণ্ঠশিল্পীদের তালিকায় শীর্ষে আছেন শ্রেয়া ঘোষাল। এছাড়া লিন্ডনের মাদাম তুসো জাদুঘরে প্রথম ভারতীয় গায়িকা হিসেবে মোমের মূর্তি থেকে শুরু করে আমেরিকার ওহিও অঙ্গরাজ্যে তার নামে বিশেষ দিন ঘোষণা, সবই যেন তার আকাশচুম্বী জনপ্রিয়তার প্রমাণ। বয়সের সাথে পাল্লা দিয়ে যেন বেড়েই চলেছে শ্রেয়ার সুরের ধার। চলতি বছরের শুরুতে আবারও বড় অর্জন জমা হয়েছে তার ঝুলিতে। পঞ্চমবারের মতো সেরা নারী কণ্ঠশিল্পীর পুরস্কার জিতেছেন এই গায়িকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।